এই গোশ নিতে আইছিস? হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি নিয়ে আসতেছি। প্রতিবার আমার বোনটা আসে কিছু না খেয়ে চলে যায়, এবার যদি গোস্ত দিয়ে দুটো ভাত খাইতে পারি। এই নে ধর, তোর গোশটুক ধর, যা বিদায় হ। ভাই গোস্ত দিয়ে তো মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে। এই গোস্ত তো নষ্ট হয়ে গেছে ভাই। গোশ নষ্ট হবে কেন? আমি তো ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে তো রাখেননি ভাই। এই গোশ টোশ নষ্ট হয়ে গেলে পরে আবার কিছু করতে পারবি না আমার। ভাই আমার খুব ভালো লাগতেছে আপনি রেখে দিচ্ছেন, আমি কালকে সকালে এসে নিয়ে যাবেন আমার বোনরা আসলে। ঠিক আছে ভাই, আমি তাহলে চলে গেলাম। বাবা তে ফ্রিজে গোশ রাখতে এসে যা, তোর গোশ এমন জায়গায় রাখবো আজীবনে কোনদিন কারো ফ্রিজে গোশ রাখতে যাবি না। আসছে না কালকে গোশ নিতে, টের পাবি না। ফ্রিজে রাখলে কি গোস্ত নষ্ট হয় এক রাত্রি? অতিরিক্ত গরম পড়তেছ তো, এই জন্যই মনে হয় একটু নরম নরম হয়ে যেতে পারে। তুই বাড়ি নিয়ে যা, রাইন্দে খাতে পারবি। এই গোস্ত গ্রাইন্ডে খাওয়া যাবেন কিনা আমি জানি না ভাই, কিন্তু আপনি কাজটা মোটে ঠিক করেননি। মারে কয়ে আসলাম আমি গোস্ত আনতে যাচ্ছি, আপনি যে আমার গোস্ত এখন নষ্ট করে ফেললেন। আগে জানলি ভাই আপনার কাছে গোস্ত রাখতে আসতাম না। আপনি যদি এই করবেন তাহলে কেতি রাখলেন, কালকে ফিরিয়ে দিতেন। আমার মতন গরিব মানুষের গোস্ত কেতি নষ্ট করলেন ভাই। আমার যদি ফ্রিজ কেনার সামর্থ্য থাকতো তাহলে আপনার বাড়ি আসতাম না ভাই। আল্লাহ আমার সে সামর্থ্য দিইনি। এই মানুষগুলি সারা বছর কখনোই আপনার ফ্রিজে কিছু রাখতে আসবে না, শুধু এই কুরবানির ঈদেই আসে।